যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণবর প্রধান। তো ভক্ত দর্শন করলে কি হয়, এ প্রশ্নের উত্তর আমার চাই। তাহলে তুমি কাল সকালে যার মুখ আগে দর্শন করবে তাকে গিয়ে প্রশ্ন করবে যে ভক্তের দর্শনে কি হয়। আচ্ছা, তার উত্তর পাবো তো? হ্যাঁ, পেয়ে যাবে। আজ পরের দিনে সকালবেলা আজ নারদ মুনি রজনী প্রভাত কালে পাখি সব ডাকে ডাকে, আরে তুমি কেন ঘুম ঘরে রবে, আর ঘুম ভেঙে উঠে বসে দু চোখের জলে ভেসে এসো সাধু হরি গুণ গায় রে। আজ নারদ মুনি কৃষ্ণ গুণগান করতে করতে যাচ্ছে যে ভক্ত দর্শন করলে কি হয়। ভগবান বলছে যার মুখ আগে দর্শন করবে তাকে গিয়ে প্রশ্ন করতে যে ভক্তের দর্শনে কি হয়। তো আজ এই নাম করতে করতে যখন যাচ্ছে, গিয়ে দেখছেন সবার প্রথমে একটি কাঠবিড়ালি গাছ থেকে নেচে 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 নামছে। আর ওই কাঠবিড়ালিটাকে দেখে বোঝা, ওই যে কাঠবিড়ালির বাচ্চা, তোমাকে বলছি দাঁড়াও। নারদ মুনিকে দেখে কাঠবিড়ালির বাচ্চাটা হা করে তাকালো, কি হয়েছে? ওই নারদ মুনি বলছেন আজকে কাঠবিড়ালিটাকে যে ভক্তের দর্শনে কি হয় তুই কি আমাকে একবার বলতে পারিস? আজ কাঠবিড়ালির বাচ্চাটা নারদের মুখের দিকে তাকিয়ে ছটফট করতে করতে মারা গেল। আর যখন মারা গেল, আজ নারদ মুনি দৌড়ে ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করলো, ভগবান আপনি বললেন যে যাকে আগে দর্শন করবে তাকে গিয়ে প্রশ্ন করতে, ভক্তকে দেখলে মাত্র কি হয় তার প্রশ্ন, তাকে গিয়ে প্রশ্ন করলাম, সে তো মারা গেল। আরে নারদ, ধৈর্য ধরো, তুমি আগামীকাল সকালবেলা যাকে গিয়ে দর্শন করবে তার কাছে উত্তর পাবে। আচ্ছা ঠিক আছে প্রভু। আজ পরের দিন সকালবেলা প্রভাত সময়ে সচিরানীর মাঝে আমার গৌর চাঁদে নাচিয়া বেড়ায় রে। আরে জাগো নিগো সচি মাতা, গোড়াইল প্রেম দাতা, এই ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময়ে সচিরানীর মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়ায়। আর যখন এই কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন, গিয়ে দর্শন করলেন একটি গাভী। সকালবেলা বাচ্চা প্রসব করেছে, আর বাচ্চাটা এই প্যা প্যা করে, হাম্বা হাম্বা নয়, প্যা প্যা করে সবে চিৎকার শুরু করেছে। আর গিয়ে ওই গোবৎসটিকে নারদ মুনি দ্বিতীয় প্রশ্ন করে যে এই যে গোবৎস, ভক্ত দর্শনে কি হয় তুমি কি বলতে পারো? আজ গোবৎসটি পর্যন্ত নারদের মুখে তাকিয়ে অচৈতন্য হয়ে মারা গেল। আজ নারদ ক্ষিপ্ত হয়ে উঠলেন। ভগবান বলে যাকে গিয়ে প্রশ্ন করব তাকে গিয়ে যখনই প্রশ্ন করি সেই যায় মারা, আমার আর এই প্রশ্নের উত্তরের দরকার নাই। আজ ভগবানের কাছে তেড়ে গিয়ে বলো, ভগবান আপনি সকালবেলা শুধু আমার হাতে কি কাজ করাচ্ছেন? আপনি যে প্রশ্নের উত্তর খুঁজি যাকে গিয়ে প্রশ্ন করি সেই তো মারা যায়। নারদ অধৈর্য হইল না, লাস্ট তিনবারের মতো কাল আগামীকাল সকালবেলা যার মুখ দর্শন করবে তাকে গিয়ে অবশ্যই আমি বলছি উত্তর পাবে। আজ পরের দিন সকালবেলা যাওয়া শুরু করলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণে রে। আর যখন যাচ্ছেন গিয়ে গিয়ে দেখছেন একটি মানুষেরও শিশু হয়েছে। তো মনে মনে নারদ ভাবছে, আমি পরশুদিন প্রশ্ন করেছিলাম কাঠবিড়ালিটাকে, কাঠবিড়ালি মারা গেল। কাল প্রশ্ন করলাম গরুকে, গরুটাও মারা গেল। আজ যদি মানুষের বাচ্চা যে হয়েছে তাকে প্রশ্ন করি, সেও যদি মারা যায়, গরু আর কাঠবিড়ালির তো কোনো পুলিশ নাই, আইন নাই, আদালত নাই, মানুষের তো আইন আদালত আছে। তো এ যদি আমার জন্য মারা যায় তাহলে আমাকে উত্তম মাধ্যম দিয়ে জেল হেফাজতে নিয়ে যেতে পারে।
তো নারদ ভয়ে ভয়ে প্রশ্ন করবে, কিন্তু ভগবান তো বলেছে প্রশ্ন করতে। তো দেখলাম তো সবার প্রথমে মানুষের বাচ্চাকে সকালবেলা, তো একে গিয়ে প্রশ্ন করি। তো বলছে নারদ মুনি, এই যে মানুষের বাচ্চাটি তোমাকে বলছে, বলো দেখি ভক্ত দর্শনে কি হয়। বলছে নারদ দাঁড়ান, যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণবর প্রধান। সকালবেলা বা যখন বাড়ি থেকে বের হবেন অথবা যখন রাস্তাঘাটে দেখা হবে, যদি আপনাকে দেখে কৃষ্ণ নাম কেহ বলে, তাকেও কৃষ্ণ নামই রিপিট করবেন। কেউ আপনাকে জয় নিতাই বলে তাকে জয় নিতাই বলবেন, কেউ আপনাকে রাধে রাধে বলে তাহাকে রাধে রাধে বলবেন। তাহলে কেন? এই যে সকালবেলা শুধু যদি আপনি বৈষ্ণব দর্শন করতে পারেন, আপনার সারাটা দিনে যতগুলো খুঁটিনাটি পাপ করবেন সমস্ত পাপগুলো আপনার দূর হয়ে যায়। এটা হলো বৈষ্ণবকে দর্শনের প্রথম একটা আসল পজিটিভ পয়েন্ট। বৈষ্ণব দর্শন করলে ঘরে লক্ষ্মী থাকি পরমায়ু বৃদ্ধি হয় তার। এই হলো বৈষ্ণবের মাধুর্য। বৈষ্ণবকে, বৈষ্ণব হলো যিনি বিষ্ণুর আরাধনা করেন। ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু মানেন মানদেন কীর্তনীয় সদা হরি। এ হলো বৈষ্ণবের লক্ষণ। একটি তৃণ বা ঘাসের উপরে যদি পা দিয়ে আপনি উঠে যান, তখন আবার ওই ঘাসটা যখন পা দেবেন মাথাটা তো নত করবে, আপনি যখন আবার উঠে যাবেন, চলে যাবেন, পাটা যখন উঠে যাবে তখন আবারও ওই গাছটা তাকাবে আপনার দিকে, ছোট ঘাসটি আবার উঠে দাঁড়াবে। ঠিক তেমনি বৈষ্ণবের স্বভাব কেমন, আপনি শত শত তাহাকে আঘাত করলেও সে কি করবে? সে প্রেম ভক্তি রস আস্বাদন করবে। বৈষ্ণবের মধ্যে কখনো খিটখিটে ভাব আসবে না। বৈষ্ণবের মধ্যে কখনো রাগ, অহংকার, তেজ এগুলো কখনো দেখা যাবে না। যতই আপনি আঘাত করেন, সে কৃষ্ণ নামের মহিমায় প্রচার করবে, তার নামই হলো বৈষ্ণব। হরে কৃষ্ণ। তো নারদ উত্তর পেয়ে গেল কি? ওই মানুষের বাচ্চাটি দিচ্ছে, দেখো নারদ, আমি ছিলাম পরশুদিন এই কাঠবিড়ালি, তোমার মতো বৈষ্ণবের দর্শন পেয়ে, তোমার মতো ভক্তের দর্শন পেয়ে আমার ওই জনি থেকে আমি উদ্ধার হয়ে আসলাম এই গো জনিতে বা গরুর জনি। আবার যখন আগামীকালও গরুর জনিতে এসেছিলাম, তোমার মতো ভক্তের দর্শন পেয়ে আমি আসলাম এই মানুষ জনিতে। নারদ, ভক্ত বা বৈষ্ণব দর্শন করলে কি হয়? ভক্ত বৈষ্ণব দর্শন করলে এ পাপ জন্ম থেকে চিরজীবনের মতো মুক্ত হয়ে পাপী পর্যন্ত বৈকুণ্ঠে গমন করেনি। তাই গৌর